প্রিয় শিক্ষার্থী, আমি আনামুল স্যার, সহকারী শিক্ষক, গণিত, রেডিয়ান্স মডেল স্কুল। শিক্ষক, অনুশীলন স্টাডি হোম, বিষয় গণিত। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা দেখবা আংশিক ভগ্নাংশের প্রকাশ। আংশিক ভগ্নাংশের প্রকাশ 4টি নিয়মে আমি শেষ করব। প্রথম 4টি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, আর সবার শেষেরটি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। আসলে 1 নাম্বার নিয়মে একঘাত বিশিষ্ট উৎপাদক পুনরাবৃত্তি হয় না। আলাদা আলাদা অংশ দুটির জন্য দুটি ভগ্নাংশ। একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু পুনরাবৃত্তি হয়। আলাদা আলাদা অংশ এখানে 3টি, তার জন্য 3টি ভগ্নাংশ। চলো দেখা যাক। হরে আলাদা আলাদা অংশ 2টি, 2x + 1, 2x - 1। আলাদা আলাদা অংশ দুটির জন্য দুটি ভগ্নাংশ, 2x + 1, 2x - 1। লবে এ, লবে বি, যেহেতু কোনো দ্বিঘাত চলক নেই। হরে আলাদা আলাদা অংশ x - 1 হোল স্কয়ার বলতে x - 1 2টি। হরে আলাদা আলাদা অংশ 2টি আর একটি 3টি। আলাদা আলাদা অংশ 3টির জন্য টোটাল 3টি ভগ্নাংশ, x - 2, x - 1, x - 1। ঘাত যেহেতু 2, প্রথম উৎপাদকটার উপর ঘাত 1, দ্বিতীয় উৎপাদকটার উপর ঘাত 2। যেহেতু কোনো দ্বিঘাত চলক নেই, তাই এ, দ্বিঘাত চলক নেই, তাই বি, বির পরে পড়তে গেলে সি আসে। এনে দ্বিঘাত উৎপাদক কিন্তু পুনরাবৃত্তি হয় না। আলাদা আলাদা অংশ 3টির জন্য 3টি ভগ্নাংশ। আলাদা আলাদা অংশ 3টির জন্য 3টি ভগ্নাংশ। x + 1 একটি উৎপাদক, x - 1 আরো একটি উৎপাদক, x² + 1 আরো একটি উৎপাদক। কোনো দ্বিঘাত উৎপাদক নেই, তাই এ, দ্বিঘাত উৎপাদক নেই, তাই বি। সি, যেহেতু দ্বিঘাত চলক আছে, দ্বিঘাত চলক, তাই সির সাথে x লিখবা আর এদিকে ডি বসায় দিবা। দ্বিঘাত চলক এবং পুনরাবৃত্তি হয়, এই ক্ষেত্রে আলাদা আলাদা অংশ 3টি, a + 1, a² + 1 আর একটা হচ্ছে a² + 1 হোল স্কয়ার। নিয়ম অনুসারে এনে কোনো দ্বিঘাত চলক নেই, তাই এ। দ্বিঘাত চলক আছে, তাই বি। একটু খেয়াল রাখবা, চলক হিসেবে যেহেতু স্মল এ আছে, তাই বির সাথে এ লিখবা। বি এ প্লাস, বির পরে পড়তে গেলে আসে সি। আবার এনেও দ্বিঘাত চলক আছে, সির পরে পড়তে গেলে বি আসে। যেহেতু চলক হিসাবে ভগ্নাংশ এ ব্যবহার করেছে, তাই আমরা ডির সাথে এ দিব, প্লাস পর্যায়ক্রমে ই। এই ভগ্নাংশটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। সবার শেষের নিয়মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগের সাথে এই সমাধানটা করবা। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। লবে চলকের ঘাত 3 গুণ করলে হরেও চলকের ঘাত 3। ঘাত বিবেচনায় প্রকৃত অপ্রকৃত আমি শুরুতেই বলছিলাম। আর তাই আলাদা আলাদা অংশ 2টি আর একটি 3টির জন্য 3টি ভগ্নাংশ, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা করে একটি নিয়ম মাথায় রাখবা। লবে সর্বোচ্চ ঘাতের সাথে সহগ দেখবা কত আছে। 1 থাকলে 1+, 2 থাকলে 2+, 3 থাকলে 3+ দিবা। আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ, 2026 সালে যারা পরীক্ষার্থী, তাদের এই অপ্রকৃত ভগ্নাংশের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটি হচ্ছে, লবে সর্বোচ্চ ঘাতের সহগ দেখবা কত। যদি সর্বোচ্চ ঘাতের সহগ 1 থাকে তাহলে 1+, যদি 2 থাকে তাহলে 2+, 3 থাকলে 3+। আশা করি তোমরা উত্তরটা পাইছো। এখন যেহেতু সর্বোচ্চ ঘাতের সাথে 1 আছে বা কিছুই নেই, না থাকলে 1 হয়, তাই 1+। তারপরে নিয়মটা একবারই সহজ, আলাদা আলাদা অংশ 3টির জন্য 3টি ভগ্নাংশ, x - 1,
এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। নিয়ম অনুসারে এনে কোনো দ্বিঘাত চলক নেই, তাই এ, তাই বি, তাই সি। আমি আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার বুঝাই দিতেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা দেখতেছো আংশিক ভগ্নাংশের প্রকাশ। যারা 2026 সালে পরীক্ষার্থী তাদের জন্য এই নিয়মগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। টোটাল 5টা নিয়মে আমি শেষ করব। আবার বুঝাই দিতেছি। প্রথম 4টি প্রকৃত ভগ্নাংশ, সবার শেষেরটা অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম। ঘাত বিবেচনায় প্রকৃত, ঘাত বিবেচনায় অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। প্রথমটা আলাদা আলাদা অংশ যেহেতু দুটির জন্য দুটি ভগ্নাংশ। কোনো দ্বিঘাত চলক নেই, তাই এ, দ্বিঘাত চলক নেই, তাই বি। হরবাস্তব, একঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি বলতে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারে আমরা দুইবার লিখতে পারবাম, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এভাবে দুইবার। আলাদা আলাদা অংশ এখানে 3টি, 1 আর 2, টোটাল আলাদা আলাদা অংশ 3টি। এই জন্য এক্স মাইনাস ওয়ান দুইবার লেখা, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যেহেতু কোনো দ্বিঘাত চলক নেই তাই এ, দ্বিঘাত চলক নেই, পর্যায়ক্রমে বি, পর্যায়ক্রমে কি সি। এই নিয়মটা হচ্ছে এক দ্বিঘাত উৎপাদক কিন্তু পুনরাবৃত্তি হয় না, দ্বিঘাত চলক কিন্তু পুনরাবৃত্তি হয় না। এক্স স্কোয়ার তারে বলা হয় দ্বিঘাত চলক, পুনরাবৃত্তি হয় না। এক আলাদা আলাদা অংশ 3টির জন্য 3টি ভগ্নাংশ। এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আলাদা আলাদা অংশ 3টির জন্য 3টি ভগ্নাংশ। দ্বিঘাত কোনো চলক নেই তাই এ, দ্বিঘাত চলক নেই তাই বি, দ্বিঘাত চলক আছে তাই সি এক্স প্লাস ডি। পর্যায়ক্রমে এক দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে তোমরা দুইবার লিখতে পারবা। এক্স প্লাস ওয়ান লেখা শেষ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার দুইবার লিখছি, কারণ পুনরাবৃত্তি হইলে তারা দুইবার লিখতে হয়। দ্বিঘাত চলক তাই বি এক্স প্লাস সি, দ্বিঘাত চলক তাই এক্স স্কোয়ার প্লাস 5। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে দেখো। ঘাত বিবেচনায় প্রকৃত, ঘাত বিবেচনায় অপ্রকৃত। লবের ঘাত 3, চলকের ঘাত 3। হরে চলকগুলা গুণ করলে তার ঘাত 3 হইতো। লব আর হর ছোট ক্লাসে পড়ছো, ঘাত সমান হইলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। আর তাই আলাদা আলাদা অংশ 3টির জন্য 3টি ভগ্নাংশ। দেখবা লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ কি আছে। সর্বোচ্চ ঘাতের সহগ ফোকাস করো, সর্বোচ্চ ঘাতের সহগ 1, তাই 1 প্লাস লেখা। সর্বোচ্চ ঘাতের সাথে 2 থাকলে 2 প্লাস লিখতাম, 1 প্লাস এ বাই এক্স মাইনাস 1। আলাদা আলাদা অংশ 3টির জন্য কয়টি ভগ্নাংশ? 3টি ভগ্নাংশ। যেহেতু দ্বিঘাত চলক নেই তাই এ, যেহেতু দ্বিঘাত চলক নেই তাই বি, যেহেতু দ্বিঘাত চলক নেই তাই সি। আশা করি এই আংশিক ভগ্নাংশের ক্লাসটা তোমাদের সামনের দিনগুলাই বা সামনের পরীক্ষায় তোমাদের উপকারী ভূমিকা হতে পারে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক কমেন্ট দিতে ভুলবা না।